কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারের তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের মধ্যে নির্বাচনী প্রচার কেমন দেখছেন জানান আমাদের। জি রঞ্জন, আসলে আপনি যেমনটি বলছিলেন তাপপ্রবাহ চলছে এবং এই তাপপ্রবাহ উপেক্ষা করেই কিন্তু 8 মে যে নির্বাচন হবে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের, সেই নির্বাচনের প্রার্থীরা আসলে থেমে নেই। তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রচারণার কাজ করছেন। কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 2 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী লড়ছেন। তো আমি এই মুহূর্তে আছি আবু তৈব বাদশা, যিনি ভাইস চেয়ারম্যান প্রার্থী, তার প্রচারণায় আছি। তিনি সকাল থেকেই তার যারা কর্মী আছেন তাদেরকে নিয়ে তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। তা আমরা একটু আবু তৈব বাদশার কাছে কথা বলবো। তিনি উপজেলা যুবলীগের সভাপতিও বটে এবং পাশাপাশি তরুণ একজন নেতা। তিনি গতবারে যে উপজেলা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও তিনি বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছিলেন। তো এবার তো আপনি নির্বাচন করছেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার কোনো অভিযোগ আছে কিনা বা ভোটারদের সাড়া কেমন পাচ্ছেন? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নির্বাচনের পরিবেশ নিয়ে আমার কোনো আশঙ্কা নাই, কারণ এটা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুল আলম হানিফ সাহেবের আসন। আমরা বিশ্বাস করি এখানে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর যেহেতু আমি ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, জনগণের সাথে সম্পৃক্ততা আমার আছে, আমি জনগণের সাথে সবসময় কাজ করি, অর্থাৎ বিপুল সাড়া আছে আমার। ভোটারের উপস্থিতি কেমন হবে? এই যে তাপপ্রবাহ চলছে এর মধ্যে কি ভোটাররা কেন্দ্রে যাবে কিনা, আপনারা ভোটারদের কি আশ্বস্ত করছেন? ভোটার উপস্থিতি তুলনামূলক একটু কম হওয়ার সম্ভাবনা, কারণ যে তাপ এটা আপনারা সবাই দেখছেন। তারপরেও আমরা যারা প্রার্থী আছি, বিশেষ করে যারা বিজয়ী হবে এই ধরনের প্রার্থী যারা, তারা অবশ্যই ভোটারদেরকে মোটিভেটেড করে ভোটার কেন্দ্রে নিয়ে আসবে এবং একটি সুন্দর নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত করার জন্য চেষ্টা করব। জি রঞ্জন, শুনছিলেন যে আসলে ভোট মানে তাপপ্রবাহের কারণে আসলে প্রচারণা সেভাবে জমে উঠছে না, কারণ সারাদিন তাপ থাকছে, এই কারণে ভোটাররা বা প্রার্থীরা ঠিকমতো ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারছেন না। তারপরেও তারা আশ্বস্ত করছেন ভোটারদের যে কেন্দ্রে আসার জন্য। রঞ্জন, সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ।